বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল মুমিন, সহকারী শিক্ষক গণিত ও সাধারণ বিজ্ঞান, কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, কালুখালী, রাজবাড়ী। আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং এসএসসি শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে সূত্রগুলি, যতগুলি সূত্র আছে সূত্রগুলি সম্পর্কে আলোচনা করছি। আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলা হয় আলবার্ট আইনস্টাইনকে। এখানে 1 নম্বর সূত্র লিখেছি যে ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান বাই ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। ভার্নিয়ার ধ্রুবককে ভিসি বলা হয় বা ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান S/N, অর্থাৎ S সমান 1 মিলিমিটার সমান হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, আর N সমান 10, আর N হলো ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা। ভার্নিয়ার স্কেলে মোট 10টি ঘর থাকে, সেজন্য N সমান N সমান 10। তো এখানে ভিসি সমান 1/10 হয়, অর্থাৎ 0.1 মিলিমিটার আসে। 0.1 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে 0.01 সেন্টিমিটার হবে, অর্থাৎ ভিসি এর মান 0.01 সেন্টিমিটার। ভিসি সমান 1/10 মিলিমিটার, 0.1 মিলিমিটার। 0.1কে 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার হয়, 0.01 সেন্টিমিটার। এই 1 হলো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম, ভার্নিয়ার স্লাইড ক্যালিপারের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, আর N সমান হলো ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা 10। ভাগ করলে হয় 0.1 মিলিমিটার। আমরা জানি 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, 1 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার আসে, এখানে ভাগ করলে হবে 0.01 সেন্টিমিটার। আবার ভার্নিয়ার ধ্রুবক অন্যভাবে বলা যায়, ভার্নিয়ার ধ্রুবকের সংখ্যা অন্যভাবে বলা যায়। প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য যতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। অথবা বলা যায় যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য থেকে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য যতটুকু বড় তাকে ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 0.1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের এক ঘর থেকে প্রধান স্কেলের এক ঘরের পার্থক্য হয় 0.1 মিলিমিটার, এবং এই 0.1 মিলিমিটারকেই ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ে ভার্নিয়ার ধ্রুবক কাজে লাগে। যেমন একটা বস্তুর দৈর্ঘ্য L সমান M + V × VC। M হলো প্রধান স্কেল পার্ট, আর V হলো ভার্নিয়ার সমাপতন, এবং VC হলো ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ে ভার্নিয়ার ধ্রুবক কাজে লাগে। কোনো বস্তুর দৈর্ঘ্য বা দণ্ডের দৈর্ঘ্য L সমান M + V × VC। M হলো প্রধান স্কেল পার্ট, V হলো ভার্নিয়ার সমাপতন, এবং VC হলো ভার্নিয়ার ধ্রুবক। M এর মান হলো যে কোনো বস্তুকে এই ভার্নিয়ার স্কেলের স্লাইড ক্যালিপারের 2 জলের মাঝে রাখতে হবে। এখানে একটা বস্তুকে এখানে রাখতে হবে, এটা দণ্ডকে এখানে রাখলে যে প্রধান স্কেলের 0 দাগ থেকে মূল ভার্নিয়ার স্কেলের 0 দাগ পর্যন্ত যতটুকু দৈর্ঘ্য তাকে প্রধান স্কেল পার্ট M বলা হয়। অর্থাৎ এই M হলো প্রধান স্কেল পার্ট। স্লাইড ক্যালিপারের প্রধান স্কেলের 0 দাগ থেকে ভার্নিয়ার স্কেলের 0 দাগ পর্যন্ত দৈর্ঘ্যকেই প্রধান স্কেল পার্ট M বলা হয়। আর V হলো ভার্নিয়ার সমাপতন, অর্থাৎ প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে ভার্নিয়ার স্কেলের যততম দাগ মিলে যাবে তাকে ভার্নিয়ার সমাপতন V বলা হয়। ভার্নিয়ার সমাপতন হলো V বলা হচ্ছে প্রধান স্কেলের যে দাগের সাথে প্রধান স্কেলের একটি দাগের সাথে
ভার্নিয়ার স্কেলের যততম দাগ সম্পূর্ণ মিলে যাবে তা সেই সংখ্যাকেই বলা হয় ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার সমাপতনের কোনো একক নাই, অর্থাৎ এটা ভি এর মান 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত হতে পারে। অর্থাৎ ভার্নিয়ার স্কেলে 10টি দাগ থাকে, প্রথম দাগ অথবা দ্বিতীয় দাগ এরকম 10তম দাগ, অর্থাৎ ভি এর মান 10-এর বেশি হয় না। এবং ভার্নিয়ার স্কেলের যদি পঞ্চম দাগের সাথে প্রধান স্কেলের একটি দাগ মিলে যায় তখন ভি এর মান হবে 5। আর ভার্নিয়ার স্কেলের ষষ্ঠ দাগের সাথে যদি প্রধান স্কেলের একটি দাগ পুরোপুরি মিলে যায় তখন ভি এর মান হবে 6। এরকম ভি এর মান নির্ণয় করতে হবে। ভার্নিয়ার সমাপতন ভি এর কোনো একক নাই, যেহেতু এটি একটি দাগ সংখ্যা এই জন্য এর কোনো একক নাই। তাহলে আমরা এই প্রধান স্কেল পার্টের সাথে ভার্নিয়ার স্কেল পার্ট যদি আমরা যোগ করি তাহলে একটা বস্তুর একটা দণ্ডের দৈর্ঘ্য পাবো। তো এম এর মান যদি 0.2 মিলিমিটার হয়, ভি এর মান যদি 5 হয়, আর ভি সি এর মান 0.1 মিলিমিটার আছে, বসালে আমরা একটা দণ্ডের দৈর্ঘ্য পাবো। প্রধান স্কেল পার্ট যদি 0.2 মিলিমিটার হয় আর ভার্নিয়ার সমাপতন যদি 5, অর্থাৎ পঞ্চম দাগের সাথে যদি মিলে যায় তাহলে ভি এর মান 5 আর ভার্নিয়ার সমাপতন ভার্নিয়ার ধ্রুবক হলো 1 মিলিমিটার। যদি আমরা হিসাব করি একটা দণ্ডের দৈর্ঘ্য হবে 0.2 যোগ 5 আর 1 গুণ করলে 5 × 5 আর এই পয়েন্ট হবে 0.5 হবে 0.7 মিলিমিটার। এরকমভাবে একটা দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এবার লঘিষ্ঠ গণন বা একটা সরু তারের ব্যাস ডি, ব্যাসকে ডায়ামিটার বা ডি দ্বারা প্রকাশ করা হয়। সরু তারের ব্যাস ডি সমান রৈখিক স্কেল পার্ট এল প্লাস বৃত্তাকার স্কেল পার্ট, আর সি হলো ডি সমান এল প্লাস সি গুণন এল সি। সি হলো বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা বা 100, সি এর মান 100 হয় সাধারণত, আর বৃত্তাকার স্কেলে মোট 100টা ভাগ থাকে, সি এর মান হলো 100 সাধারণত, আর এল সি হলো লোয়েস্ট কনস্ট্যান্ট বা লঘিষ্ঠ গণন বা নন্যাঙ্ক। লঘিষ্ঠ গণন হলো পি বাই এন, অর্থাৎ পি হলো স্ক্রুর পিস আর এন হলো বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 100 বা পি বাই সি বলা যায়। সি হলো বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, পি বাই এনও বলা যায়, পি বাই সি বলা যায়। স্ক্রুর পিস হলো 1/100, অর্থাৎ বৃত্তাকার স্কেলে মোট 100 ভাগ থাকে। বৃত্তাকার স্কেল একবার ঘুরে আসলে বৃত্তাকার স্কেলটি যদি একবার ঘোরানো হয় তাহলে এটি রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার সরে যায়। এই 1 মিলিমিটার সরে যায়, 1 মিলিমিটারকে এই বলা হয় পিস বলা হয়। স্ক্রুর পিস হলো 1 মিলিমিটার, অর্থাৎ বৃত্তাকার স্কেলটি যদি একবার ঘোরানো, এই বৃত্তাকার স্কেলে একটা টুপি থাকে, এই টুপি ধরে ঘোরালে এটি যদি আমরা এরকমভাবে ঘোরাই, এই বৃত্তাকার স্কেলের টুপিটা যদি একবার ঘোরাই তাহলে এটি রৈখিক স্কেল বরাবর, রৈখিক স্কেল হলো এটা হলো রৈখিক স্কেল আর এটা হলো বৃত্তাকার স্কেল। এই বৃত্তাকার স্কেলটা যদি একবার ঘোরানো হয় এটি রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার সরে যায়। এই যে এখানে 1 মিলিমিটার, 2 মিলিমিটার এরকম আছে। আর বৃত্তাকার স্কেলে এরকম 100 ভাগ আছে, এই যে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ, এরকম 100টা ভাগ আছে। এখন স্ক্রুর পিস হলো পি। স্ক্রুর পিসকে পি দ্বারা প্রকাশ করা হয়। পিসের মান হলো 1 মিলিমিটার, অর্থাৎ বৃত্তাকার স্কেলটি একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার সরে যায়। এই 1 মিলিমিটার দৈর্ঘ্যকে স্ক্রুর পিস বলা হয়। এখন
আর লঘিষ্ঠ গণনকে আমরা এলসি দ্বারা প্রকাশ করি, লোয়েস্ট কনস্ট্যান্ট স্ক্রু পিচ বাই বৃত্তাকার স্কেলে মোট ভাগ সংখ্যা। আর লোয়েস্ট কনস্ট্যান্ট হবে 1 মিলিমিটার বাই 100। এই পিচ হলো 1 মিলিমিটার, অর্থাৎ বৃত্তাকার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার কে স্ক্রু পিচ বলা হয়, স্ক্রু গাজের। সি হলো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলে সাধারণত 100টা ভাগ থাকে, ভাগ করলে আমরা পাবো 0.01 মিলিমিটার, অর্থাৎ 0.01 মিলিমিটার হলো ন্যূনাঙ্ক বা স্ক্রু গাজের লঘিষ্ঠ গণন। আর পি হলো স্ক্রু গাজের পিচ সমান 1 মিলিমিটার। অ্যান্ড কোনো আয়তাকার বস্তুর আয়তন ভি সমান ভলিউম বা আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্যকে বলা হয় লেংথ, প্রস্থ হলো ব্রেডথ, উচ্চতা হলো হাইট। এখন দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয়, প্রস্থ যদি 2 সেন্টিমিটার হয়, উচ্চতা যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে আমরা গুণ করে পাবো 3 দুগুণ 6, 6 সেন্টিমিটার। সেন্টিমিটার গুণ করলে হয় ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব, 6 ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। অর্থাৎ একটা আয়তাকার বস্তুর, যেমন ইট একটা আয়তাকার বস্তু, ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। একটা ইটের আয়তন সমান 6 ঘন সেন্টিমিটার। এটা হলো স্ক্রু গাজ আর এটা হলো স্লাইড ক্যালিপাস। স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেল হলো এখান থেকে এই দিক, আর এটা হলো ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের 10টি দাগ থাকে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই ভার্নিয়ার স্কেলে 10টা ভাগ থাকে। আর প্রধান স্কেলের এরকম 1 থেকে 10, 0 থেকে 10, এরকম 10 থেকে 20, 20 থেকে 40 এরকম দাগ করা থাকে। আর এই দাগগুলো মিলিমিটারে। এই ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেল ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য হলো 0.9 মিলিমিটার। এই ভার্নিয়ার প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ঘর যদি 1 মিলিমিটার হয়, এটুকু হলো 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ঘর দৈর্ঘ্য হলো 0.9 মিলিমিটার। এখানে হবে 1 মিলিমিটার আর এখানে হবে 0.9 মিলিমিটার। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 0.9 মিলিমিটার, প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। এই প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ঘর থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘর যতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরগুলো একটু দৈর্ঘ্য বেশি, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরগুলোর দৈর্ঘ্য একটু কম। প্রধান স্কেলের 9 ঘর এবং ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান। প্রধান স্কেলের 10 ঘর এবং ভার্নিয়ার স্কেলের 9 ঘরের দৈর্ঘ্য সমান। প্রধান স্কেলের 20 ভাগ ভার্নিয়ার স্কেলের, প্রধান স্কেলের 9 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সমান। প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। এখন আয়তন, গোলাকার বা গোলাকার বস্তু বা গোলকের আয়তন সমান 4/3 ইন্টু পাই আর কিউব। পাই হলো ধ্রুব সংখ্যা, এর মান 3.1416, পাইয়ের মান 3.1516। বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসের অনুপাতকে পাই দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তের পরিধি যদি 22 একক হয়, বৃত্তের ব্যাস হলো 7 যদি একক হয়, তাহলে 22কে 7 দ্বারা ভাগ করলে 3.1416 প্রায়। এত এই পায়ের কোনো একক নাই, অর্থাৎ এর কোনো একক নাই। এখানে সেন্টিমিটার বা মিটার কিলোমিটার দেওয়া যাবে না, কারণ পাই হলো একটা অনুপাত, অনুপাতের কোনো একক থাকে না। আর হলো ব্যাসার্ধ বা রেডিয়াস। ব্যাসার্ধ সমান ব্যাস বাই 2, অর্থাৎ ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলা হয়। ব্যাস হলো ডায়ামিটার বা ডি। ব্যাস যদি 10 মিটার হয়, তাহলে ব্যাসার্ধ হবে 5 মিটার। আর ব্যাসার্ধ যদি 5 মিটার হয়, তাহলে ব্যাস হবে 10 মিটার। অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ দৈর্ঘ্যকে ব্যাস বলা হয়। আর এটা হলো গোলাকার বস্তুর ব্যাসার্ধ। আর ভি হলো আয়তন। এটা কোনো সিলিন্ডার আয়তন বা চোঙের আয়তন বা বেলুনের আয়তন। ভি সমান পাই আর স্কয়ার এইচ। পায়ের মান 3.1416, আর এর মান যদি 5 সেন্টিমিটার হয়, তো আর ব্যাসার্ধের বর্গ করতে হবে, স্কয়ার আছে। আর উচ্চতা যদি 3 সেন্টিমিটার হয়,
তাহলে মান বসে আয়তন হবে ঘন সেন্টিমিটার। আপেক্ষিক ত্রুটি, কোনো বস্তুর আয়তন বা ক্ষেত্রফল নির্ণয়ে যে ত্রুটি হয় সে আপেক্ষিক ত্রুটি হয়, চূড়ান্ত ত্রুটি হয়। তা আপেক্ষিক ত্রুটির সূত্র হলো চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত ক্ষেত্রফল বা আয়তন বা পরিমাপকৃত মান। বইতে আছে পরিমাপকৃত মান, মান মানে ক্ষেত্রফল বা আয়তন গুণন 100%। অর্থাৎ আপেক্ষিক ত্রুটিকে শতকরায় প্রকাশ করতে হয়, সেক্ষেত্রে 100% দ্বারা গুণ করতে হবে। 100% মানে 100/100, পার্সেন্ট মানে হলো 1/100। অর্থাৎ কোনো ভগ্নাংশকে, এটা হলো একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশকে 100% দ্বারা গুণ করলে এই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। পরিমাপে আপেক্ষিক ত্রুটি হয় হলো, পরিমাপে ত্রুটি হয় হলো ±0.5 মিলিমিটার। আর এই আপেক্ষিক ত্রুটি নির্ণয়ে এই 0.5 মিলিমিটার ত্রুটি হিসাব করতে হয়। ব্যাসার্ধ সমান ব্যাস বাই 2 বা d/2, পায়ের মান 3.1416। কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন হলো ম্যাক্স প্লাঙ্ক। বইতে কয়েকটা এমসিকিউ আছে বা নির্বাচনী প্রশ্ন আছে। বোজন নামটি এসেছে সত্যেন্দ্রনাথ বসু থেকে। মৌলিক রাশি 9 হলো তাপ, ভর একটা মৌলিক রাশি। মৌলিক রাশি মোট 7টা। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। দৈর্ঘ্যের একক আন্তর্জাতিক একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক হলো মোল, আর বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তাপমাত্রার একক হলো কেলভিন, আন্তর্জাতিক একক কেলভিন। তাহলে এই 7টি রাশি বাদে অন্যান্য রাশিগুলো হলো যৌগিক রাশি। আর মৌলিক রাশি হলো যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না বা ভাঙা যায় না, তাকে মৌলিক রাশি বলে। মৌলিক রাশি পৃথিবীতে 7টা। আর যা লব্ধ রাশি হলো অনেক। লব্ধ রাশি হলো 7টা আর বেশি, অর্থাৎ অনেক। লব্ধ রাশি যেমন বল একটা লব্ধ রাশি, যে রাশি ভাঙলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাকে লব্ধ রাশি বলে। বল ভাঙলে ভর পাওয়া যায় এবং ত্বরণ পাওয়া যায়, ত্বরণ ভাঙলে আবার বেগ আর সময় পাওয়া যায়, বেগ ভাঙলে আবার দূরত্ব বা সরণ সময় পাওয়া যায়। অর্থাৎ বল ভাঙলে ভর, সরণ, সময় পাওয়া যায়। যেহেতু বল ভাঙলে 3টা মৌলিক রাশি পাওয়া যায়, সেজন্য বল একটা লব্ধ রাশি। রাশি হলো পরিমাপযোগ্য বস্তু বা বিষয়কে, পরিমাপযোগ্য বিষয়কে বলা হয় হলো রাশি। যেমন ভর একটা রাশি, দৈর্ঘ্য একটা রাশি ইত্যাদি। যে রাশি পরিমাপযোগ্য বস্তুকেই রাশি বলে বা পরিমাপযোগ্য বিষয়কে রাশি বলা হয়। স্থিতি গতি, আমরা যদি একই জায়গায় স্থির থাকি তখন আমাদের একই জায়গায় থাকার অবস্থাকে স্থিতি বলা হয়। আর গতি, আমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গা চলাচল করি তখন আমাদের এই এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়ার ঘটনাকে গতি বলা হয়। পরম গতি আর আপেক্ষিক গতি, এটা দ্বিতীয় অধ্যায়ের পড়া। প্রথম অধ্যায়ের পর আমরা ছিলাম ভার্নিয়ার ধ্রুবক। পরিমাপ করতে একক প্রয়োজন, পরিমাপের একক কাকে বলে? প্রথম অধ্যায় আছে পরিমাপের একক কাকে বলে। আমরা জানি যে আদর্শ অংশের সাথে তুলনা করে একটা বড় একটা রাশি বা বড় একটা দৈর্ঘ্য বা বড় একটা ভর নির্ণয় করা হয়, তাকে বলা হয় পরিমাপের একক। অর্থাৎ যে আদর্শ অংশের সাথে তুলনা করে কোনো রাশি পরিমাপ করতে হয় তাকে পরিমাপের একক বলে। যেমন সেকেন্ড, সময় পরিমাপের একক সেকেন্ড, ভর পরিমাপের একক কিলোগ্রাম, এরকম। অর্থাৎ পরিমাপ করতে হলে আমাদের একক প্রয়োজন।
এখানে প্রশ্ন বলা হয়েছে কোনো রাশি পরিমাপ করতে হলে এককের প্রয়োজন হয় কেন? যেমন ভর একটা রাশি, আমার ভর 65 কেজি, তাহলে আমার ভর পরিমাপ করতে হলে 1 কেজি একটা একক লাগবে। 1 কেজি একক থাকলে আমার ভর 65 কেজি আমরা পরিমাপ করতে পারি। অর্থাৎ যে কোনো রাশি পরিমাপ করতে হলে আমাদের একক অংশের প্রয়োজন হয়। ভর আর ওজন, মাত্রা কি? মাত্রা হলো কোনো রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে ওই রাশির মাত্রা বলা হয়। যেমন দৈর্ঘ্যের মাত্রা এল, বেগের মাত্রা এল টি ইনভার্স 1 ইত্যাদি। ওজন এবং ভর একই রাশি নয় কেন? ওজন হলো কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের দিকে টানে তাকে ওজন বলা হয়। ওজনের একক হলো নিউটন। আমার ভর 65 কেজি, আমার ভরকে যদি অভিকর্ষ ত্বরণ জি দ্বারা গুণ করি তাহলে আমার ওজন পাওয়া যাবে। আমার ওজন হলো, তাহলে ডাব্লু, ওজনকে ডাব্লু দ্বারা প্রকাশ করে, ডাব্লু সমান এমজি। তাহলে ওজন ডাব্লু সমান এমজি, ভর গুণন অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমার ভরকে 9.8 দ্বারা গুণ করলে আমার ওজন পাবো হলো 65 গুণে 9.8 গুণ করলে যত হবে তত নিউটন। তাহলে আমরা সূত্রটা লিখি। ওজন ডাব্লু সমান এমজি 65 কেজি গুণন 9.8 ms ইনভার্স 2। তাহলে ওজন ডাব্লু, ওজন মানে ওয়েট সমান এম মানে মাস মানে ভর, জি হলো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তো ওজন সমান ভর গুণন অভিকর্ষীয় ত্বরণ। আমার ভর যদি 65 কেজি হয়, আর অভিকর্ষীয় ত্বরণ হলো 9.8। অভিকর্ষীয় ত্বরণ হলো পৃথিবীর দিকে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষীয় ত্বরণ বলে। পৃথিবীর দিকে কোনো বস্তু 1 সেকেন্ডে 9.8 মিটার নিচের দিকে নামে, সেই জন্য অভিকর্ষীয় ত্বরণ হলো 9.8। এখন ভরকে যদি আমি অভিকর্ষীয় ত্বরণ দ্বারা গুণ করি তাহলে আমরা কোনো বস্তুর ওজন পাবো। তাহলে আমার ওজন হবে, এই দুইটা সংখ্যা গুণ করলে যত হবে তত নিউটন। আর এই যে কেজি এবং মিটার এবং সেকেন্ড ইনভার্স 2 গুণ করলে হবে নিউটন। এবং ওজনের একক হলো, ওজনের আন্তর্জাতিক একক হলো নিউটন। এবং ওজন আর বল একই, বলের এককও নিউটন, ওজনের এককও নিউটন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীগণ, এখানে আমরা 13টি সূত্র লিখেছি। সূত্রগুলো দিয়ে অঙ্ক করা যায়। এবং এখানে আমাদের ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে জানতে হবে। কোনো সরু বস্তুর দৈর্ঘ্য নির্ণয়, কোনো সরু বস্তুর দৈর্ঘ্য ব্যাস, কোনো সরু বস্তুর ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয় করতে হলে আমাদের স্ক্রু গাজ লাগবে। আর দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে স্লাইড ক্যালিপাস লাগবে। আর মিটার স্কেল লাগে হলো বড় বড় বস্তু, যেমন আমাদের জামা কাপড় এর দৈর্ঘ্য মাপতে আমাদের ফিতা লাগে বা মিটার স্কেল লাগে। সেক্ষেত্রে স্লাইড ক্যালিপাস লাগে না, স্ক্রু গাজও লাগে না। অর্থাৎ বড় বড় বস্তুর দৈর্ঘ্য মাপতে ফিতা লাগে বা মিটার স্কেল লাগে, কিন্তু আমাদের ছোট ছোট বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে স্লাইড ক্যালিপাস লাগে। আর খুব সরু বস্তুর ব্যাসার্ধ বা ব্যাস নির্ণয় করতে হলে স্ক্রু গাজ লাগে। লঘিষ্ঠ গণন কাকে বলে জানতে হবে, স্ক্রু গাজের পিচ কাকে বলে জানতে হবে, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে জানতে হবে, দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় সূত্র জানতে হবে। তাহলে আমাদের গোলাকার বস্তুর আয়তন নির্ণয় সূত্র জানতে হবে। তারপর সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র জানতে হবে। আর হলো আয়তাকার বস্তুর আয়তন নির্ণয় করার সূত্র জানতে হবে। এগুলো জানলে আমরা ভালো অঙ্কে ভালো করব। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।